তুমি জানো না যে এবারের মেয়েকে নিয়ে একা ঘুরতে যাওয়া আমাদের বংশ মর্যাদার ঊর্ধ্বে? আর ওর কথা কি বলবো? ওর বাবা মা হয়তো ভালো করে শিক্ষা দিতে পারেনি বলেই। একিরে হরি, তুই বলিসনি? কি বলবো গুরু? একিরে ভাই, তুই কালকে রাত্রে বলি গ্রামটা ঘুরে আসো। আমি? তুই বলিসনি তোমরা একা একা বোর হচ্ছ, ভালোবাসার জায়গা নেই, গ্রামটা নাকি খুব সুন্দর, গ্রামটা ঘুরে এসো। আমি যখন মামার কথাটা বলেছিলাম, তুই বললি মার প্রবলেমটা তুই 2 মিনিটে সলভ করবি। তুই বলিসনি মামাকে? ও আচ্ছা, আমি এরকম বলেছিলাম না? আমরা বলেই গেছিলাম। ওকে, কিরে তুই কথা বলেছিলিস? মনে পড়ছে না, তবে গুরু যখন বলছে মনে হয় বলেছিলাম। কিরে কি ভেবেছিলি গ্রাম থেকে তাড়িয়ে দিবি? এটা আমার কি আছে? প্যাকিং তো করে রেখেছিলাম, শুধু সামান্য একটা কেসের জন্য ফাটাফাশি আটকে গেলাম। আরে অল দ্য বেস্ট। আবার কে? কার ফোন গুরু? হ্যাঁ ডার্লিং, এটা আসল, ওইটা নকল। হ্যাঁ ডার্লিং, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি জিনিস? আরে না রে বাবা, মিসিং ইউ। আমার ফ্রেন্ডকে পেয়ে আমাকে ভুলে গেছো দেখছি। আরে না রে বাবা। বাজে কথা বলো না। তুমি চলে যাবার পর না আমার আর কিছু ভালো লাগছে না, ভীষণ একা ফিল করছি। আচ্ছা, তোমার সাথে একটা কথা শেয়ার করি? হ্যাঁ বলো না প্লিজ। ক্রিশ, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত আর থাকতে পারছি না। আচ্ছা, একটা কাজ করো না, ওখানে কাজকর্ম সব তাড়াতাড়ি মিটিয়ে প্লিজ চলে এসো না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর হ্যাঁ, নিজের দিকে লক্ষ্য রেখো। সি ইউ সুন। জোকার জোকার পাবি না, পাবি না, পাবি না। জোকার। হ্যাঁ এই যে গ্রামে একটা নেমন্তন্ন আছে, আমরা কেউ যাচ্ছি না। আপনাদের তো কোনো কাজকর্ম নেই, যাবেন আমাদের উদ্ধার করে দিয়ে আসবেন। বসে বসে তাস পেটানো হচ্ছে। বড্ড খারাপ মানুষ তো। এই কথাগুলো কাকে বললো? এখানে তো আমরা দুজনই, আর তো কেউ নেই। এই কথাগুলো আপনাদের বললো? হ্যাঁ। আপনারা ওর জামাই হন না? এই বয়সও কত বড় আপনারা, বড়দের সাথে কিভাবে কথা বলতেও জানে না? না, ওর একটা জোগাড় করতেই হবে। ছেলে মানুষই করো না ভাই, কিছু বললে ওরা আমাদের তিনজনকে লাথি মেরে বার করে দেবে। এ বাড়িতে আর খাবারও জুটবে না, এই সোনার সংসারে আর থাকাও হবে না। হ্যাঁ, তা বলে এরকম বলবে? আরে মানছি আমরা পোষা কুত্তার মতন পেট ভর্তি করে খাই, তা বলে যখন তোর পেটে লাথি মারবে? মারছে মারুক না, তাতে ক্ষতি কি? কি হলো কি? দেখতে পাচ্ছিস না বাড়ির জামাইরা কথা বলছে? যাও এদিকে, যাও। আপনার তো আর কোনো কাজ নেই বাবু, আমার অনেক কাজ আছে। হ্যাঁ যান, অন্য জায়গায় গিয়ে বসুন। দেখলেন দেখলেন কিভাবে অপমান করলো আমাদের? কাজ করে বলে মাথায় উঠে গেছে। আমাদের মতো তো ফোকরে খাচ্ছে না, খেটে খাচ্ছে, তাই সালা এত রেলা। ও জানে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিলে অন্য কোথাও ঠিক কাজ পেয়ে যাবে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, পাত পড়েছে, গিলবে এসো, আসুন সারিয়ে যান। আপনারই ছেলে, আপনাকে দেখে দেখে ঠিক আপনারই মতন তৈরি হয়েছে। নিকাম্মার থাড়ি সালা। আর কি, একেও একটা বড় ঘর দেখে বিয়ে দিয়ে দিন, যাতে আপনাদের মতো শ্বশুর পয়সা খেতে পারে। ক্যারিও উঠি। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, জীবনের অর্ধেকটা পেরিয়ে এসছেন, বাকি জীবনটা মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করুন, যাতে চলে যাওয়ার পরেও মানুষ যেন বলতে পারে মানুষের মতন মানুষ ছিল দুজন। আমার যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। এই শোন, হ্যাঁ বাবু। ওরা কোথায় গেছে রে? আর ট্রাক্টরটা বা কোথায়? বাবু ওনারা তো নিয়ে বেরোলেন, মনে হয় চা বাগানের দিকে গেছেন। হ্যাঁ, ওরা চা বাগানে গেছে, কাজ করতে গেছে। হ্যাঁ?